অন্ধকারে যে কিছুই দেখা যাচ্ছে না। অপর লোক উত্তর দিল, যা বলেছিস ভাই, সকালে তো দেখে গেছিলাম মাঠে ফসলে ফসলে ভরে আছে। এইসব ফসল কেটে বিক্রি করলে আবার টাকায় আমাদের পকেট ভরে উঠাবে, আগেরবার যেমন হয়েছিল। প্রথম লোক বলল, হ্যাঁ তাড়াতাড়ি চল, নইলে আবার ভোরের আলো ফুটলে গ্রামবাসীরা আমাদের পিটিয়ে মেরে ফেলবে। এই বলে অন্ধকারের মধ্যে হেঁটে হেঁটে ক্ষেতের মধ্যে এগিয়ে আসতেই তারা দেখলো কাকতাড়ুয়াটা দাঁড়িয়ে আছে। প্রথমে একটু চমকে গেল, পরে হেসে বলল, ওরে বাপরে, ভয় পেয়ে গেছিলাম প্রথমে। ওরে বুঝলাম এটা তো একটা বড় একটা কাকতাড়ুয়া। গ্রামের বোকা লোকগুলো ভেবেছে এটা দেখে আমরা হেব্বি ভয় পাবো, যেন এটা হাঁটতে চলতে পারে। অপর লোক কিছু একটা শব্দ শুনে বলল, হ্যাঁ ভাই, কিসের একটা শব্দ হলো না? যেন কিছু একটা হাঁটছে। হ্যাঁ, আমিও পেলাম। ও ও ও কিছু না, ক্ষেতের ইঁদুর হবে, ক্ষেতের ইঁদুর, কিছু না। বিদ্যুতের ঝলকানি হতেই দুজনে দেখে কাকতাড়ুয়াটা ওদের পিছনে এসে দাঁড়িয়েছে। এই ভাই, এই কাকতাড়ুয়াটা তোর থেকে অনেক দূরে ছিল না, হঠাৎ এগিয়ে এলো, তোর পিছনে এলো কি করে? কই কই কই? ওরে বাবারে, ওরে বাবারে, এ তো ভুতুরে কাণ্ড। এত এগিয়ে এলো কি করে কাকতাড়ুয়াটা? ভাই ভাই, আমার 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 গতি ঠিক লাগছে না, কেমন একটা লাগছে, চল কেটে পড়ি। হঠাৎই কাকতাড়ুয়ার ভেতর থেকে ফ্যাস ফ্যাসে গলায় কথা বেরিয়ে আসে, পালাবি কেন? ক্ষেতের ফসল না নিয়ে পালাবি? নে, ফসলগুলো কেটে নে। ওরে বাবারে, ওরে বাবারে, কাকতাড়ুয়া কি করে কথা বলছে? না 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 না, ফসল নেব না, আমরা 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 চাই না ফসল, ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও গো। কাকতাড়ুয়া ততক্ষণে প্রথম লোকটাকে নিজের লম্বা হাত দিয়ে ধরে ফেলেছে আর বিভৎস গলায় বলছে, কেন রে, এত ভয় কেন এখন? যখন রাতের অন্ধকারে গ্রামের গরিব লোকেদের রক্ত জল করা ফসল চুরি করে নিয়ে পালাস, আজ তোদের জন্য নিরপরাধ মানুষের জীবন শেষ করে দিতে হয়, তখন মনে থাকে না? আজকে তোরা দেখবি অন্যায়ের শাস্তি কি হয়। না না না, ভুল হয়ে গেছে, আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও, বাঁচাও বাঁচাও বাঁচাও, কে আছো, বাঁচাও বাঁচাও। নিমেষেই কাকতাড়ুয়ার শক্ত হাতের মুঠো লোকটার গলায় বসে আর তাকে দম বন্ধ করে মেরে ফেলে। আর দ্বিতীয় লোকটা ঠিক এক উপায়ে মেরে কাকতাড়ুয়া তার প্রতিশোধ পূরণ করে। ব্যাস, তারপর থেকে আর কেউ কখনো ভয়ে ওই গ্রামের ফসলের দিকে চোখ তুলে তাকানোরও সাহস পায়নি। গ্রামবাসীরা স্বস্তির নিঃশ্বাস ফেলে আর মনে মনে বিমলের আত্মাকে ধন্যবাদ জানায়। গল্পটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানান কেমন লাগলো, শেয়ার করুন নিজেদের বন্ধু বান্ধব আর রিলেটিভদের সঙ্গে, আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আর আমাদের নতুন নতুন গল্পের নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটা এক্ষুনি প্রেস করে দিন।